আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, জুলাই সনদ বাস্তবায়নে এখন শুধু আদেশ জারি বাকি, অর্থাৎ সরকার এখন পুরোপুরি প্রস্তুত, যে কোনো সময় আদেশ জারি করবে। কিন্তু এর আগে সরকার রাজনৈতিক দলগুলোকে একটা সময় সীমা বেঁধে দিয়েছে যে 7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে, এই মতবিরোধগুলো মিটিয়ে সরকারকে তাড়াতাড়ি জানাতে হবে। এরপরে সরকার সংস্কার প্রস্তাব বাস্তবায়নে আদেশ জারি করবেন। তা না হলে সরকার নিজেই সিদ্ধান্ত নিয়ে আদেশ জারি করে দেবে। এখন এ নিয়ে কিন্তু জটিলতা সৃষ্টি হচ্ছে। বিএনপি এবং জামাত ও এনসিপি আসলে ঐক্যবদ্ধভাবে 7 দিনের মধ্যে ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে পারবে কিনা, সেটাতেও একটা সংশয় দেখা দিচ্ছে। এই অবস্থায় সাংবাদিকরা প্রশ্ন করেছেন, দলগুলো যদি ব্যর্থ হয় তাহলে কি করবে? সরকার জবাব দিয়েছে যে সরকার নিজেদের মতো করে আদেশ জারি করবেন। এখন ঘটনা সামনে কি হতে যাচ্ছে আসুন জানি। সর্বশেষ প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাদের যে জরুরি বৈঠক হয়েছে, জরুরি সভা হয়েছে, এই সভায় বলা হয়েছে যে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে উপদেষ্টাদের সভায়। রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এই আলোচনার আয়োজন সরকার করবে না। রাজনৈতিক দলগুলো যদি 1 সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে। উপদেষ্টা পরিষদের ওই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন যে জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাবিত সংবিধান সংস্কার আদেশ চূড়ান্ত করা এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন এবং গণভোটের বিষয়বস্তু নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়। এতে লক্ষ্য করা হয় যে ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনা করার পরও কয়েকটি সংস্কারের সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত রয়েছে। এছাড়া গণভোট কবে এবং তার বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে তা নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। আসিফ নজরুল বলেন যে এর পরিপ্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমত প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলো নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানান আসিফ নজরুল। দিক নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের কোনো সুযোগ নেই, সেটাও সবার বিবেচনায় রাখা প্রয়োজন বলে বলছেন আসিফ নজরুল। এখন সংবাদ সম্মেলনে আসিফ নজরুলের কাছে সাংবাদিকরা জানতে চান যে কবে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি হতে পারে। আইন উপদেষ্টা বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে একটু সময় দিতে চাই, অর্থাৎ 1 সপ্তাহের কথা তিনি বলেছেন। সাংবাদিকরা প্রশ্ন করেন যে তারা যদি আলোচনায় ব্যর্থ হয় তাহলে সরকার কি করবে। এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল ইসলাম বলেন যে আমরা কোনো আলটিমেটাম দেয়নি, আহ্বান জানিয়েছি, আমরা অপেক্ষা করব, তারপর সরকারের মতো পদক্ষেপ নেবে। রাজনৈতিক দলগুলোর জন্য আলোচনার আয়োজন করে দেবে কিনা এমন প্রশ্নও কিন্তু এসেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেছেন যে সরকার বহু আলোচনা করেছে, এখন আর তাদের মধ্যে কোনো আলোচনা আয়োজন করে দেওয়ার চিন্তা সরকারের নেই।